আরে ভাই, খেলা দেখার আগে এত হতাশ হন কেন? হতাশ হইবেন না। হতাশ হওয়ার আগে ক্যালকুলেশনটা মিলিয়ে নেন, পয়েন্ট টেবিলটা সম্পর্কে জানিয়ে নিলেন। পয়েন্ট টেবিলটা হলে বাংলাদেশ খেলছে হচ্ছে এখন পর্যন্ত 2 ম্যাচ, শ্রীলঙ্কা খেলছে হলে 3 ম্যাচ, শ্রীলঙ্কা খেলছে হলে 2 ম্যাচ, আর আফগানিস্তান খেলছে হলে 1 ম্যাচ, আর হংকং খেলছে 3 ম্যাচ। হংকং তিনটেই ঠকছে, বাংলাদেশ দুইটার একটা জিতছে, আর শ্রীলঙ্কা হচ্ছে দুইটাই জিতছে, আফগানিস্তান একটাই জিতছে। তো এখন হলে ক্যালকুলেশন কি আমার কথা হলে বাংলাদেশ আর যদি আফগানিস্তানের ম্যাচ আজকে পরিত্যক্ত হয়, যদি আফগানিস্তানের ম্যাচ পরিত্যক্ত হয়, বাংলাদেশের পয়েন্ট হবে কত? পয়েন্ট হবে 3। আর আফগানিস্তান যদি শ্রীলঙ্কার বিপক্ষে যদি ঠগে, বড় ব্যবধান ঠগে আফগানিস্তান, তাহলে আফগানিস্তানের পয়েন্ট থাকবে হলে কত? আফগানিস্তানের পয়েন্ট থাকবে হলে আমের 3। আর আর শ্রীলঙ্কা যদি শ্রীলঙ্কা জিতলে পয়েন্ট টেবিলে ওরা হইলে শীর্ষে চলে যায়, আমরা চলে যাবো হইলে 2-তে, যেহেতু আমার হংকং এর বিপক্ষে মোটামুটি পয়েন্ট একটু আগাইয়া আছে। তো এই ক্যালকুলেশন যদি হয়, বাংলাদেশের ম্যাচ আজকে যদি পরিত্যক্ত হয়, আর পরিত্যক্ত হওয়ার পাশাপাশি বড় ব্যবধানে যদি শ্রীলঙ্কার বিপক্ষে যায়, এই ক্যালকুলেশন যদি মেনে বাংলাদেশ সুপার ফোর হয়ে যাবে। এত টেনশন কি ভাই? বাংলাদেশ সুপার ফোর গেছে, ধরিলেন আজকে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে, কোনো আমরা চিন্তা করে ম্যাচ হারবে। একটা হাই ভোল্টেজ ম্যাচ না, শ্রীলঙ্কা কোনো দল এবার কি জানি এই যে আফগানিস্তানের দল ম্যাচ আজ একাল হারাইয়াও দেখতে এবং হারাই বাদল পরিত্যক্ত হইতে রে, কোনো যে কোনো সময় আম্পায়ারের সিদ্ধান্ত হইতে এত ধৈর্য হারা হইয়েন না। ম্যাচ বাংলাদেশ এখন বাংলাদেশ সুপার ফোরে চলে গেছে। এই ক্যালকুলেশন যেটা দিছি এইটাই ধরে খেলার আগে এত হতাশ হচ্ছে ভাই, হতাশ হবে না, কোনো ধরনের হতাশা হবে না। বাংলাদেশ সুপার ফোরে গেছে, এমনকি এশিয়া কাপের ফাইনালে ঘরের মাটিতে কাপ লই যাইছে। একটা ধৈর্য ধরে চুপচাপ আসবো 4 ঘন্টা খেলাটা দেখে ক্যালকুলেশনটা মিলেই